নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো কলেবর বিবেচনায় খুব ছোট এবং অতি অল্প সময়ের মধ্যে আমরা আমলগুলো করে ফেলতে পারি, কিন্তু এর রিওয়ার্ড এবং এর প্রতিদান অনেক বড়। প্রতিটি আমলের উপরে জান্নাতের ওয়াদা রয়েছে। এরকম বেশ কিছু আমল সম্পর্কে আমরা আজকের মজলিসে আলোচনা করব এবং এ বিষয়টি জানব। প্রথম আমল, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। নাসাই শরীফের ৯৮৪৮ নম্বর হাদিস, হযরতে আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান ক্বরাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, জান্নাতে যাওয়ার পথে তার আর কোনো বাধা থাকবে না, শুধুমাত্র মৃত্যুবরণ করা ছাড়া। অর্থাৎ লোকটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় যে আমলটি সম্পর্কে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনের বেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সন্ধ্যা হওয়ার আগে ওই লোকটির ইন্তেকাল হলে সে জান্নাতবাসী হবে। আর কোনো ব্যক্তি যদি রাতের বেলা এই দোয়াটি পাঠ করে, তাহলে আবার পরবর্তী দিনের সূর্যোদয়ের আগে বা সকাল হওয়ার আগ পর্যন্ত যদি সে মারা যায়, তাহলে সে অবশ্যই জান্নাতবাসী হবে। এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের ৬৩০৬ নম্বরে। হাদিস শরীফে যে সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে বলা হয়েছে সেটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। সুতরাং আমাদের সকলের এই সাইয়্যিদুল ইস্তিগফার সমস্ত ইস্তিগফারের এটি সর্দার, এটি আমাদের প্রত্যেকের মুখস্থ থাকা চাই। তৃতীয় যে আমলটি আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে ওযুর পরে ২ রাকাত নামাজ আদায় করা, যেটিকে আমরা তাহিয়াতুল ওযু বলে থাকি। এবং চতুর্থ যেই আমলটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। এই সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে মুসলিম শরীফে, ২৩৪ নম্বরে হাদিসটি রয়েছে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি একদিন সন্ধ্যাবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। গিয়ে দেখলাম যে তিনি কিছু সাহাবায়ে কেরামের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন এবং তাদেরকে বয়ান করছেন। তো আমি গিয়ে শুনতে পেলাম যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে, কোনো ব্যক্তি যদি ওযু করে, ওযু করার পরে যদি ধ্যানমগ্ন হয়ে সে যদি ২ রাকাত নামাজ পড়ে, একাগ্রতার সাথে যদি ২ রাকাত নামাজ পড়ে, তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এই কথা শোনার পরে আমি বলে উঠলাম, বাহ, কি চমৎকার, কত চমৎকার কথা। তো হযরত উকবা ইবনে আমির বলেন যে, আমার সামনে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার এই শব্দ শুনতে পেয়ে তিনি বললেন যে, সম্ভবত তুমি মাত্র এসেছো, ইতিপূর্বে যেই কথাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন সেটা আরও চমৎকার, এর চেয়েও চমৎকার। এরপরে তিনি সেই কথাটা শোনালেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ওযু করার পরে এরপরে কালেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। সুতরাং আমরা এই হাদিসের মধ্যে দুটো আমল পেলাম। এক হচ্ছে ওযুর পরে একাগ্রতার সাথে, ধ্যানমগ্নতার সাথে ২ রাকাত নামাজ আদায় করা এবং পাশাপাশি ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা। ৫ নম্বরে আমরা যে আমলটি আলোচনা করতে চাই সেটি হচ্ছে আযানের জবাব দেওয়া। আযানের জবাব দেওয়ার অনেক বড় ফজিলত রয়েছে। এই সম্পর্কে মুসলিম শরীফের ৩৮৫ নম্বরে একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কোনো ব্যক্তি যদি মুয়াজ্জিনের আযানের জবাব দেয়
অর্থাৎ মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার সেও বলে আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ তখন সে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার সেও আল্লাহু আকবার বলে। এরপরে মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি মনোযোগের সাথে একাগ্রতার সাথে আজানের এইভাবে জবাব দেয় সেই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। ৬ নম্বরে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাতের প্রতি গুরুত্ব প্রদান করা। এই সম্পর্কে আবু দাউদ শরীফের ১৪২০ নম্বরে হযরতে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের উপরে ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মান জাআ বিহিন্না ওয়া লাম ইউদায়্যি মিনহুন্না শাইআ ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি এই ৫ ওয়াক্ত সালাতকে সঠিকভাবে আদায় করে এবং এর প্রতি অবহেলা প্রদর্শন না করে এবং তার কোনো হক নষ্ট না করে, কোনো ওয়াক্ত নামাজকে নষ্ট না করে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন আন ইউদখিলাহুল জান্নাহ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে ওয়াদা রয়েছে যে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান লাম ইয়াতি বিহিন্না, অন্যদিকে কোনো ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাত আদায় না করে, ফালাইসা লাহু ইনদাল্লাহি আহদুন ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ আদখালাহু, সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে কোনো ধরনের ওয়াদা নেই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে জান্নাতে প্রবেশ করাতেও পারেন, ইচ্ছা করলে নাও প্রবেশ করাতে পারেন। ৭ নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে বিশেষভাবে ফজরের সালাত এবং আসরের সালাতের প্রতি বিশেষভাবে গুরুত্ব প্রদান করা। কারণ এই ২ ওয়াক্ত সালাতের প্রতি হাদিস শরীফের মধ্যে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা হয়েছে। বুখারী শরীফের ৫৭৪ নম্বর হাদিস হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজরের সালাত এবং আসরের সালাতকে গুরুত্বের সাথে আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য ফজর এবং আসরের সালাতকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করা, আর সব নামাজের ব্যাপারেই তো আলাদা গুরুত্ব রয়েছেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ৭টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা সামনের মজলিসে বাকি এরকম আরও ৭টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।